তো প্লিজ আপনাদের কাছে হাত জোড় করছি, আমাকে এবার একটু ভালো থাকতে দিন, আপনি এসব বন্ধ করুন প্লিজ। তোমরা তো সবই শুনেছো, আগামী 8 তারিখ আর সব শুনেছো, সবই জানো। তো ব্যাপারটা কি যে কিছু কিছু নিউজ চ্যানেল যা যা খবর করছে, মানে হয়তো তার হাজবেন্ডকেও আর বেশি দিন থাকা যাবে না পৃথিবীতে। মানে বলছে যে বিষ খেয়ে নিচ্ছে প্রিয়তমা যাওয়ার পরে, বা দুঘরে ফাঁসি লাগিয়ে নিচ্ছে, যে যেমন পাচ্ছে নিয়ে করছে, নিউজ করছে। তার ফ্যামিলির উপরে কি যাচ্ছে তারাই ভালো করে বোঝে। তো তার ননদ আছে, তো বলবে সব কিছু, রোশনাই আছে। আপনারা তো সবই জানেন বা সব কিছুই নতুনভাবে কিছু বলার নেই, কিন্তু তারপরও কিছু কিছু মানুষ এমন খারাপ খারাপ ভিডিও, ছবি উল্টো পাল্টা পোস্ট করছেন, সেখানে আমাদেরকে দোষারোপ পেতে হচ্ছে, বা যে মানুষটা চলে গেছে তাকেও দোষারোপ পেতে হচ্ছে। তাই আপনাদের কাছে আমি হাত জোড় করছি, প্লিজ এগুলো আপনারা এবার বন্ধ করুন। কারণ যার বাড়ির থেকে যায় বা যাদের হারায় তারাই একমাত্র কষ্টটা বোঝে, বাকিরা তো সান্ত্বনা দেয়, কিন্তু যাদের হারায় তারাই কষ্টটা বোঝে। প্লিজ আপনারা এবার একটু থামুন। আপনারা ভিডিও পোস্ট করছেন করুন, কিন্তু যেভাবে মানুষ ভুলভাল নিয়ে পোস্ট করছে, প্রিয়তমাকে নিয়ে, তার হাজবেন্ডকে নিয়ে, আপনারা কি চান যে বেঁচে আছে সেও চলে যাক? এবারে ভালো করে জানি যে তোমরা হয়তো জানো না, ওর যে প্রিয়তমার যে হাজবেন্ড, সে আমার ছোটবেলার বন্ধু। এবারে আমি জানি ভালো করে, প্রত্যেকদিন কথা বলছি, তার মনের পরিস্থিতিটা জানি। যার বাড়ির লোক চলে যায় তার বাড়ির লোকই জানে। আপনারা যদি একবার আসতেন, দেখতেন, তাহলে বুঝতে পারছেন কতটা কষ্ট হতো। আর যে মানুষটা চলে গেছে তাকে নিয়েও ভুলভাল কমেন্ট করছেন। আমার কোনো ভাষা নেই, তবে সবাইকে আমি একটাই কথা বলতে চাইবো, আমি যাকে হারিয়েছি তাকে তো কোনো ফিরে পাবো না, তবে আমি তার স্মৃতিটুকু নিয়ে সারা জীবন ধরে বাঁচতে চাই। তো প্লিজ আপনাদের কাছে হাত জোড় করছি, আমাকে এবার একটু ভালো থাকতে দিন, আপনি এসব বন্ধ করুন প্লিজ।